গতকাল খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেই পুরো ঘটনার জন্য অবশ্যই ছাত্রদলের সভাপতি হিসেবে আমি ব্যথিত, মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি। যে বা যারাই এখানে আঘাতপ্রাপ্ত হয়েছে, আহত হয়েছে, সকলের সুস্থতা কামনা করছি। এবং আমাদের একটি অগ্রগামী টিম, আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের একটি টিম ইতিমধ্যে খুলনায় অবস্থান করছে এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেওয়ার জন্য সচেষ্ট রয়েছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা আবারও দুঃখ প্রকাশ করছি, কিন্তু আজকের এই অনুষ্ঠান থেকে স্পষ্টভাবে বলতে চাই, সেই কুয়েটের যে শুরুর যে ঘটনা, কে এই ঘটনার সূচনা করেছিল তাকে চিহ্নিত করে অতি দ্রুততম সময়ে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। গতকাল মধ্যরাত থেকে একটি ভিডিওর মাধ্যমে স্পষ্ট হয়েছে কত বড় ষড়যন্ত্র হচ্ছে, কত বড় ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্র দলের সাংগঠনিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি মহল লিপ্ত রয়েছে। আমরা বিগত সময়ে বারবার এই বাংলাদেশের গুপ্ত রাজনীতির অবসান চেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের সাথে যতবার ছাত্র দলের মিটিং হয়েছে, ততবারই ছাত্রদল গুপ্ত রাজনীতির বিরুদ্ধে বারবার অবস্থান ব্যক্ত করেছে। আমরা বারবার আমাদের সকল সমাবেশে, সকল মাধ্যমে, আমরা সোশ্যাল মিডিয়াতেও আমরা বারবার এই গুপ্ত রাজনীতির অবসান চেয়েছি। বাংলাদেশে কোনো আন্ডারগ্রাউন্ড ছাত্র রাজনীতি থাকা চলবে না, আমরা এটি বারবার নিশ্চিত করেছি, দাবি করেছি। কিন্তু যারা আন্ডারগ্রাউন্ডে বেড়ে ওঠা, যাদের রাজনীতি হলো আন্ডারগ্রাউন্ড এবং গোপনে এবং ষড়যন্ত্রমূলক রাজনীতি, তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি থেকে এখনো বের হতে পারছে না।